আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে কবিরা গুনাহ, বড় বড় কিছু ধারণা দিব, যেগুলোকে আরবিতে বলা হয় কবিরা গুনাহ। যে কবিরা গুনাহ এমন একটা গুনাহ, যেই গুনাহ কারণে যে একটা কবিরা গুনার কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হয়। কবিরা গুনাহগুলোর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা। নাম্বার ২ হলো কাউকে হত্যা করা। সেই হত্যাটা যে কোনো উপায়ে হোক, আবার কেউ মন্ত্রতন্ত্র বা ভান মেরে বিভিন্নভাবে আরেকজনের হেনস্থ করে, সেই হত্যাটাও তার অন্তর্ভুক্ত হবে। নাম্বার ৩ হলো মা বাবাকে কষ্ট দেওয়া। নাম্বার ৪ এতিমের মাল আত্মসাৎ করা, সম্পত্তিতে মেয়ের অংশ না দেওয়া। নাম্বার ৬ কোন স্ত্রী লোকের উপর মিথ্যা জিনার মিথ্যা অপবাদ দেওয়া। নাম্বার ৭ হলো কারো উপর জুলুম করা। নাম্বার ৯ হলো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। নাম্বার ১০ হলো ওয়াদা ভঙ্গ করা। নাম্বার আমানতের খিয়ানত করা। নাম্বার ১২ কোনো ফরজ বিধান আদায় না করা, যেমন নামাজ, কোনো ধরনের ফরজ বিধান আদায় না করা, লঙ্ঘন করা। নাম্বার ১৩ হলো কুরআন শরীফ পড়ে মুখস্থ সেটা ভুলিয়ে যাওয়া। কুরআন শরীফ মুখস্থ করে সেটা ভুলিয়ে যাওয়া। নাম্বার ১৪ মিথ্যা কথা বলা, কসম খাওয়া, কসম করে মিথ্যা কথা বলা। নাম্বার ১৫ আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারোর নামে কসম খাওয়া, যে আল্লাহ তাআলার নাম ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া। নাম্বার ১৬ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা, ব্যতীত অন্য কাউকে সেজদা করা। নাম্বার ১৭ বিনা উযরে নামাজ কাজা করা। নাম্বার ১৮ কোন মুসলমানকে বেঈমান কাফের বলা, খোদার লানত হোক, গজব পড়ুক, এরকম বদদুয়া করা। নাম্বার ১৯ পরনিন্দা, গীবত, শিকায়াত শোনা, পরনিন্দা, গীবত। নাম্বার ২০ চুরি করা। নাম্বার ২১ সুদ খাওয়া। নাম্বার ২২ ঘুষ খাওয়া। নাম্বার ৩ দাম বাড়িলে মনে মনে খুশি হওয়া। নাম্বার ২৪ গায়রে মাহরামের সামনে একাকী বসা, এটাও একটা কবিরা গুনাহ। নাম্বার ২৫ জুয়া খেলা। নাম্বার ২৬ রীতিনীতি পছন্দ করা, কাফেরদের নিয়ম নীতিমালাকে পছন্দ করা। নাম্বার ২৭ খাবার। নাম্বার ২৮ গান বাদ্য শোনা, অর্থাৎ অশ্লীল গান বাদ্য এগুলা শোনা। নাম্বার ৭০ নসিহত না করা। নাম্বার ৩০ হাসি তামসা করে কাউকে লজ্জা দেওয়া। নাম্বার ৩১ পরের দোষ তালাশ করা। এই মোটামুটি ৩১টা কবিরা গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করলাম। কবিরা গুনাহ মানেই হলো বড় গুনাহ, যে গুনাহের কারণে আপনাকে জাহান্নামে যেতে হয়। এই ধরনের গুনাহ থেকে আমরা সকলেই, এই ধরনের গুনাহ দেখা যায় আমাদের অনেকের হয়ে যায়। আসলে আমরা এই দুনিয়াতে আজকে আছি, একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। আমাদের দ্বারা যদি গুনাহের কাজ হয়, পরকাল যেখানে আমাদের জন্য অত্যন্ত শাস্তিদায়ক বিষয় হয়ে যাবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই ধরনের গুনার কাজ থেকে আমরা মাহফুজ থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।